ভাবুন তো, পৃথিবীর শেষ মানুষটি মারা গেল। কলকারখানার কালো ধোঁয়া, কোটি কোটি গাড়ির হর্ন, প্লাস্টিকের স্তূপ আর পরিবেশের ধ্বংস, লাখ লাখ বছরের তাণ্ডব, সব কিছু হঠাৎ স্তব্ধ হয়ে গেল। মানুষের অবর্তমানে আমাদের এই নীল গ্রহ এবং তার পরিবেশে কিভাবে সাড়া দেবে? আমরা না থাকলে প্রকৃতি কি ধ্বংস হয়ে যাবে, নাকি শত শত বছরের ক্ষয় সরিয়ে পরিবেশ আবার এক নতুন স্বর্গে পরিণত হবে? আজকের ভিডিওতে আমরা দেখব মৃত্যুর পর থেকে শুরু করে হাজার বছর পর্যন্ত আমাদের চারপাশের পরিবেশ কিভাবে ধাপে ধাপে বিশুদ্ধ, চির সবুজ এবং নতুন জীবনে সেজে উঠবে। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নাম সায়েন্স রিলেটেড, ও এই ভিডিওতে লাইক দেবেন ও কমেন্ট করবেন। প্রথম কয়েক ঘন্টার মধ্যে মানবজাতি বিদায়ের সাথে সাথেই পৃথিবীর বড় বড় শিল্প কারখানা, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং সব গাড়ি বন্ধ হয়ে যাবে। বাতাসে প্রতি মুহূর্তে যে টন টন কার্বন ডাই অক্সাইড ও বিষাক্ত গ্যাস মিশেছিল তা এক নিমেষেই শূন্যে নেমে আসবে। প্রথম 2 থেকে 3 দিন বিশ্বজুড়ে জমে থাকা ধোঁয়াশা বা স্মগ অলৌকিক ভাব সরিয়ে যেতে শুরু করবে। দিল্লি, বেইজিং বা ঢাকার মতো অত্যন্ত দূষিত শহরের আকাশ শতাব্দীর মধ্যে সবচেয়ে নিখাত নীল রঙের রূপ নেবে। নদী ও সমুদ্রের উপর থেকে জাহাজ ও কারখানার বর্জ্য ফেলা বন্ধ হয়ে যাবে। মাত্র কয়েকদিনের ব্যবধানে বিষাক্ত নদীর পানি থেকে বিষ নেমে আসবে এবং পানির তলদেশের পলি নিচে জমা হয়ে পানি কাচের মতো স্বচ্ছ হতে শুরু করবে। কয়েক মাস পর বাতাস এবং পানি পরিষ্কার হওয়ার পর শুরু হবে গাছের রাজত্ব। বৃষ্টির পানি তার বাতাসের সাহায্যে উড়ানো বীজ ফুটপাত, রাস্তা এবং বিল্ডিংয়ের ফাটলে জমে থাকা অল্প মাটিতেই অঙ্কুরিত হতে শুরু করবে। কংক্রিটের বুক চিরে বেরিয়ে আসবে বন ঘাস, শ্যাওলা এবং ছোট ছোট লতা। শহরের ইট পাথরের ধূসর রিংগুলো আস্তে আস্তে সবুজ কম্বলে ঢেকে যাবে। গাছপালা অতিরিক্ত অক্সিজেন ছাড়তে শুরু করবে, যা বায়ুমণ্ডলের গ্যাসীয় ভারসাম্যকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। মানুষের বানানো কৃত্রিম আলো বা লাইট পলিউশন না থাকায় রাতের আকাশে ডানা মেলবে কোটি কোটি পরিযায়ী পাখি, যারা আগের কৃত্রিম আলোয় দিক হারাত। 5 বছর পর বন্যপ্রাণীদের জন্য পরিবেশ হবে এক নিরাপদ আশ্রয়স্থল। শিকারী মানুষ না থাকায় এবং বিষাক্ত কীটনাশকের ব্যবহার বন্ধ হওয়ায় মৌমাছি, প্রজাপতি এবং পোকামাকড়ের সংখ্যা কোটি কোটি গুণে বেড়ে যাবে, যা নতুন নতুন বন তৈরিতে সাহায্য করবে। 10 বছর পর বন থেকে বেরিয়ে আসা বনপশুরা শহরের রাজপথগুলোতে তাদের নিজস্ব চারণভূমি বানিয়ে ফেলবে। যেখানে একসময় ব্যস্ত গাড়ি চলাচল করত, সেখানে এখন হরিণের পাল ঘুরে বেড়াচ্ছে। কংক্রিটের বিল্ডিংগুলোর উপর বাঁধবে ঈগল, পেঁচা এবং নতুন সব পাখির প্রজাতি। সমুদ্রগুলিতে অতিরিক্ত মাছ শিকার বন্ধ হয়ে যাওয়ার তিমি, ডলফিন এবং প্রবাল প্রাচীর আবার তাদের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে পাবে। নদীগুলো পুষ্ট হবে নানা প্রজাতির মাছে। 100 বছর পর প্রকৃতি তার হারিয়ে যাওয়া প্রতি ইঞ্চি মাটি পুনরুদ্ধার করে নেবে। আমাজন, সুন্দরবন বা কঙ্গোর মতো পৃথিবীর বড় বড় বৃষ্টিছায় বনগুলো সীমানা বহুর গুণ বেড়ে যাবে। সবচেয়ে বড় পরিবর্তন আসবে নদীতে। মানুষের তৈরি বাঁধ
বা ড্যামগুলো ভেঙে যাওয়ায় নদীগুলো আবার তাদের প্রাকৃতিক গতিপথে বইয়ে শুরু করবে। জলজ বাস্তুতন্ত্র মানব ইতিহাসের যে কোনো সময় তার বেশি শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠবে। 500 বছর পর মানুষের ফেলা হাজার হাজার কোটি টন প্লাস্টিক ও ক্ষতিকর কেমিক্যাল মাটির নিচে আটকে থাকলে মাটির বাইরের পরিবেশ নিজের প্লাস্টিক খাদক ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস তৈরি করে নেবে বা ধীরে ধীরে সেগুলো ভাঙতে শুরু করবে। 1000 বছর পর মানুষের কারণে যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়েছিল তা পুরোপুরি থেমে যাবে। বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস চুষে নেবে কোটি কোটি নতুন বৃক্ষ জাতির সবুজ বনানী। মেরুর অঞ্চলে গলে যাওয়া বরফ আবার জমে আগের জায়গায় ফিরে আসবে। সমুদ্রের পানি তাপমাত্রা হ্রাস পাবে এবং বৈশ্বিক আবহাওয়া তার চূড়ান্ত শান্ত ও পরম ভারসাম্য অবস্থায় ফিরে আসবে। প্রকৃতি আবার তার মূল মহিমায় বিরাজ করবে। 10,000 বছর পর মানুষের তৈরি বিষাক্ত কেমিক্যাল, পারমাণবিক তেজস্ক্রিয়তা এবং পারমাণবিক বর্জ্য প্রকৃতি সম্পূর্ণভাবে শুষে নিয়ে নিঃশেষ করে দেবে। মানুষের ফেলে যাওয়া যে প্লাস্টিকের বলা হতো 1000 বছরের ধ্বংস হবে না। প্রকৃতি তার জন্য নতুন ধরনের প্লাস্টিক খাদক ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বিবর্তিত করে ফেলবে। মাটি ও সাগরে থাকা টন টন প্লাস্টিক এই অণুজীবগুলো খাবারে পরিণত হবে এবং ধীরে ধীরে জৈব উৎপাদনে ভেঙে মাটিতে মিশে যাবে। মাটির নিচে আমাদের তৈরি কেমিক্যাল বা ক্ষতিকারক বর্জ্যের আর কোনো বিষাক্ত প্রভাব অবশিষ্ট থাকবে না। পৃথিবীর বিষমুক্ত হয়ে সম্পূর্ণ নতুন একটি আত্মা পরিচয় লাভ করবে। 1,00,000 বছর পর পরিবেশের উপর মানুষের প্রভাব শূন্যে নেমে আসায় পৃথিবী তার নিজস্ব স্বাভাবিক প্রাকৃতিক চক্রে ফিরে যাবে। বিজ্ঞানীর মতে 1,00,000 বছর পর পৃথিবী সম্ভবত নতুন হিমযুগ এ প্রবেশ করবে। উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বড় একটি অংশ আবার বরফের পুরো আস্তরণে ঢেকে যাবে। পরিবেশের এই বিশাল পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে প্রাণী জগতে শুরু হবে নতুন ডারউইনীয় বিবর্তন। কুকুর বা বিড়ালের মতো গৃহপালিত প্রাণীরা পুরোপুরি বন শিকারী পশুতে পরিণত হবে। বিলুপ্ত হয়ে যাওয়া অনেক প্রজাতির জায়গায় জন্ম নেবে নতুন শক্তিশালী ও বুদ্ধিমান প্রাণী, যারা এই ঠান্ডা পৃথিবীতে বেঁচে থাকার উপযুক্ত। মানুষের তৈরি কোনো বিল্ডিং বা শহরে এক পছন্দ নিদর্শন আর মাটির উপরে দৃশ্যমান থাকবে না। 10,00,000 বছর পর বা 1,000,000 বছর পর পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর সঞ্চালনের কারণে মহাদেশগুলোর আকৃতি বদলে যেতে শুরু করবে। আমাদের নির্মিত সব শহর, আইফেল টাওয়ার, বুর্জ খলিফা, পিরামিড বা বাঁধের অস্তিত্ব মাটির নিচে গভীর পলি ও শিলার স্তরে জীবাশ্ম বা খনিজ হয়ে আটকে থাকবে। মহাকাশ থেকে কোনো এলিয়েন বা অন্য গ্রহের প্রাণী যদি এই 10,00,000 বছর পর পৃথিবীতে আসে, তারা বিশ্বাসই করতে পারবে না যে একসময় এই গ্রহে মানুষ নামের কোনো প্রজাতি বাস করত এবং বড় বড় শহর বানিয়েছিল। তবে পরিবেশের দিক দিয়ে পৃথিবী পরিণত হবে এক নতুন অতি সমৃদ্ধ ও সবুজ গ্রহে। বায়ুমণ্ডলের অক্সিজেন মাত্রা হবে আদর্শ, মহাসাগরগুলো পূর্ণ থাকবে প্রবাল ও জলজ প্রাণীতে, আর বনগুলো হবে শতাব্দীর সেরা ঘন ও সবুজ। পৃথিবীর আবার সম্পূর্ণ রিসেট হয়ে নিজের মতো হাসবে। মানুষের অবর্তমানে 10,00,000 বছরে
পৃথিবীর এই রূপান্তর আমাদের একটি গভীর ও চিরন্তর বার্তা দেয়। প্রকৃতির বেঁচে থাকার জন্য মানুষের কোনো প্রয়োজন নেই, কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য পরিবেশের সুস্থ রাখা অত্যন্ত জরুরি। আমরা প্রকৃতিকে শাসন করতে আসলে নিজের অস্তিত্বই বিপন্ন করেছি। আমরা না থাকলেই প্রকৃতি নিজের ক্ষত নিজেই সরিয়ে দিত। কিন্তু আজ আমরা যদি পরিবেশের প্রতি যত্নশীল হই, তবে এই সুন্দর বিশুদ্ধ পৃথিবীটা আমরা বেঁচে থাকার অবস্থায় উপভোগ করতে পারব। মানুষ ছাড়া প্রকৃতির 10 লাখ বছরের এই যাত্রা আপনাদের কেমন অনুভূতির মুখোমুখি দাঁড় করালো? ঝটপট নিচে কমেন্ট করে আপনার চিন্তা আমাদের লিখে জানান। আজকের এই শিক্ষণীয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। আর প্রকৃতি, মহাবিশ্ব, বিজ্ঞানের এমন সব অদ্ভুত বিষয় নিয়ে নিয়মিত ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স রিলেটেড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।